শেষ হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। দর্শক, ঢাকা ম্যারাথনের খবর সংগ্রহে রাজধানীর পূর্বাঞ্চলে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। চলে যাচ্ছি তার কাছে। নাবিল, সেনাবাহিনী প্রধান কি বললেন? এই আয়োজনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? আপনি জানেন যে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025 সেটি কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের যে সেনাপ্রধান তিনি উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিয়েছেন। মোট 10টি দেশে 10,000 প্রতিযোগী কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং সর্বমোট 80 জনের কাছে হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সেনাপ্রধান তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন ম্যারাথনের সাথে যুক্ত হতে, এবং তিনি বলেছেন যে এই যে ম্যারাথন প্রক্রিয়াটি রয়েছে সেটি তিনি সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথেই কিন্তু ম্যারাথনের বিজয়ীরা রয়েছেন। আমরা একজনের কাছে জানতে চাইবো যে এই যে ম্যারাথনে অংশগ্রহণ করলেন, সব মিলে আপনার অভিজ্ঞতা কেমন? জি, আমার অভিজ্ঞতা অনেক ভালো লাগতেছে। নিজে এত জনের মধ্যে পার্টিসিপেট করে নিজে একটা প্লেজ পেয়েছি এবং কি মানে অনেক আনন্দিত লাগতেছে নিজের কাছে। নিজে প্রথম না আগে হয়েছে? না, এর আগেও আমি ইভেন্টে অংশগ্রহণ করেছি। গত বছর যখন ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়েছিল ওটাতে প্রায় 7,000 মানুষ অংশগ্রহণ করছিল, ওটাতে হয়েছি। এবং এবার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ম্যারাথন ইভেন্ট, প্রায় 10,000 মানুষ। আপনি একটু বলবেন যে আপনি তো অনেক বয়সেও দৌড়েছেন, তো ফুল ম্যারাথনে ছিলেন কিনা? না, আমি হাফ ম্যারাথনে অংশগ্রহণ করি এবং যে ট্র্যাকটা আমরা ছিল এটা একটা খুবই আনন্দপ্রদ ছিল এবং এটা পূর্বে আমি একবার করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে আয়োজন কেমন ছিল? অসাধারণ ছিল। যেমনটা শুনছিলেন এবারের আয়োজন নিয়ে কিন্তু আসলে সবাই অনেক খুশি। সবাই বলছেন যে খুবই সুশৃঙ্খলভাবেই এবারে যে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন সেটি সম্পন্ন হয়েছে। ধন্যবাদ নাবিল।